আর যেইভাবে কষ্ট হয়েছে বা খরচ হয়েছে সেই তুলনায় এই কৃষকেরা কি বলবো আর রোহিঙ্গার চাইতে অসহায়। আমার মনে হয় যদি এই দামটা থাকে তাহলে খরচ হয়েছে 5,000 টাকা, মানে পার মনে 5,000 টাকা খরচ হচ্ছে সেই তুলনায় 90,000 টাকা কষ্ট। হ্যাঁ। আর পার বিঘে মনে করেন যে গড় রসুন 25 মনে হয় ভালো রসুন। করে বসে আছেন নাকি? খারাপ ব্যাপার পাচ্ছি না তো, মন খারাপ হবে না। কত বলছে আজকে? নেই না না দামিও কেন ব্যাপার। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি সেই নাজিরপুর বাজার, গুরুদাসপুর নাটোর এই বাজারে আসছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি রসুনের আমদানি মোটামুটি ভালোই আমরা দেখতে পাচ্ছি। আজকে 24শে এপ্রিল, আপনারা জানেন। তো স্বাভাবিকভাবে নাজিরপুর বাজার সপ্তাহে দুদিন লাগে, সোমবার এবং বৃহস্পতিবার। তো আজকে বৃহস্পতিবার আমরা যে পরিমাণ আমদানি দেখতে পাচ্ছি সেই তুলনায় আমরা বেচা কেনা কম দেখতে পাচ্ছি। ভাই আজকে রসুন কি নিয়ে আসছেন? নিজের না অন্যের রসুন নিয়ে আসছেন? ও, কত বোন নিয়ে আসছেন আজকে? এক খেপে আনছেন না বারবার নিয়ে আসছেন? এক খেপে সব নিয়ে আসছেন। ও, ভাড়া কত করে এক বোনে? 30 টাকা। কত দূর থেকে আনছেন? 30 টাকা। ও, চাষকর থেকে 30 টাকা, মানে একজন ব্যক্তির ভাড়া। তো প্রিয় দর্শক, ভাইয়ের কাছে শুনলাম যে উনি চাষকর থেকে নিয়ে আসছে প্রায় 10 মণ 30 টাকা করে ভাড়া। তো যাই হোক, এখন আমরা দেখব কি আপডেট আপনারা দিতে পারি, রসুনের কী পরিস্থিতি সেটাই দেখাবেন ইনশাল্লাহ। আশা করি আপনারা A to Z আমার ভিডিওগুলো দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো লেটস গো। তো ভাই প্রতি হাটই তো যান, তো রসুনের এখন কি পরিস্থিতি মনে হচ্ছে? আমদানি আছে, ভালোই আছে। আমদানি আর দাম কি অবস্থা? দাম সঠিক বলতাম না, আমি তো গাড়ি নিয়ে থাকি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল সকাল যেহেতু আসার কারণে আমরা যেটা দেখতে পাচ্ছি শুধু কৃষক এক দেখা যাচ্ছে, কিন্তু ব্যবসায়িক এক সেভাবে দেখা যাচ্ছে না। রসুন কি নিয়ে আসছেন? দাম টাম বলছে আজকে? কত বলছে? একেবারে ছোট করছি, একবার দাম বলে নাই। তুমি হাটে আসছো আব্বুর সাথে? এ বাবা, আজ মিষ্টি খাবা? আসসালামু আলাইকুম। কি অবস্থা রসুনের আজকে? অবস্থা কয়েকদিন ভালো দাম গেল, এখন দাম কম। মানে কিছুদিন আগে দামটা ভালো গেছে, এখন সেই তুলনায় অনেকটাই কম। অনেকটাই কম। আচ্ছা, এই ছোটটা কি দাম বলছে ভাই? 2200 বলছে। প্রিয় দর্শক, যে রসুনটা আমি হাত দিয়ে মুভ করছি সেটা যখন দামটা বেশি ছিল সেই মুহূর্তে 3032 টাকা বিক্রি হয়েছে এই রসুনটি। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে 2200 টাকা আজকে বলে, 2200-র উপরে কেউ বলেনি, 2200 সর্বোচ্চ বলছে না, এখন 2200 বলছে। এটা কত বলছে ভাই? এটা 2500-2600 টাকা। প্রিয় দর্শক, এটা ছোট কিন্তু এর কোয়ালিটি অনেকটাই ভালো, কিন্তু এটা 2500 থেকে 2600 টাকা বলছে। মানে কত টাকা মনকে কমেছে এটা মনে হচ্ছে আপনার? 1200-1300 টাকা করছে। তো সে তুলনায় এই যে যেই বাজারটা যাচ্ছে বর্তমান সময়, সে তুলনায় এক বিঘায় কত মন রসুন হচ্ছে বর্তমান? সর্বোচ্চ 25 মণ। 25 মণ। তো এইভাবে যদি দামটা যায় তাহলে নিশ্চিত কৃষকের লজ্জার সম্ভাবনা দেখতে পাচ্ছি। পার মণে রসুনের খরচ হয়েছে 5,000 টাকা, মানে পার মনে 5,000 টাকা খরচ হচ্ছে, সে তুলনায় লস হবে এইভাবে বিক্রি করলে। কেমন আছেন দাদা? আপনার ছোটটা এটা কত বলছে খুচরা? এটা 2022। প্রিয় দর্শক, অবাক করা কাণ্ড, 2000 থেকে 2200 টাকা বলতেছে এই রসুনগুলো, যেটা 2700-2800 টাকা এমনিতেই দিত এই রসুনগুলো। এখানে একটা দেখতে পাচ্ছি আমরা, মাত্র 2500 টাকা বলতেছে। আমরা ছোট একটু বড়, এটা আমরা মাঝারি বলবো না, কিন্তু কুচি রসুনটা একটু বড় থেকে এটা কত বলতেছে? এটা কত বলতেছে আসলে? এটা 2800-3000 টাকা। এর আগে কি বিক্রি করছেন দাম কমার আগে? 3500-3600 টাকা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ওটার দাম বলছেন বড় ভাই? দাম বলেনি আসছে না। প্রিয় দর্শক, যেই ফাটাগুলা 2300-2400 টাকা বিক্রি হয়েছে, আর এখন পর্যন্ত এই ফাটাটা এখনো দাম বলে নাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, হঠাৎ করেই রসুনের অবস্থাটা খুবই শোচনীয়। প্রতিটা মানুষ এভাবে দাঁড়িয়ে আছে যেভাবে। আসসালামু আলাইকুম ভাই, আজ কত মণ রসুন নিয়ে আসছেন আজকে? 13-14 মণ। 13-14 মণ। তো যেভাবে হঠাৎ করে রসুনের দামটা পড়ে গেল,
সেভাবে কৃষকের কতটা ক্ষতি হতে পারে ভাই একটু? প্রচুর টাকা ক্ষতি হবে, হ্যাঁ, প্রচুর টাকা ক্ষতি হবে। প্রচুর টাকা লস যাবে। কিন্তু আমরা কিছুদিন আগে যেই দামটা দেখছিলাম ওই দামটাও যদি থাকতো তাহলে কৃষকের কি কিছুটা থাকতো, ওই কোনো রকম যান বাঁচত। দানটা বাঁচতো। কিন্তু এখন যে পরিস্থিতি সে তুলনা মনে হয় না যে সামনে ভালো কিছু দেখতে পাচ্ছি। না, সামনে খারাপ হবে। প্রিয় দর্শক, আমি একটা বড় ভাইয়ের মাঝারি একটা রসুন দেখতে পাচ্ছি, আমরা ছোটর বড় বলতে পারি। বড় ভাই এটা কি দাম বলছে? 3000 টাকা। প্রিয় দর্শক, যে রসুনটা দেখতে পাচ্ছেন গত চাঁদপুর হাটেও এটা 3500-3600 টাকা গেছে, কিন্তু আজকের বাজারে এটা মাত্র 3000 টাকা বলতেছে, যা ছোট রসুনের দাম। এটা কত বলতে বড় ভাই? এটা কত বলতে বড় ভাই? প্রিয় দর্শক, আমার ক্যামেরাটার সামনে দেখতে পাচ্ছেন কৃষকের পরিস্থিতির কতটা সচল। বিক্রি করছেন? বিক্রি করছেন? এখনো করেন নাই ভাই? মানে গত হাটের তুলনায় আরো 500-700 টাকা কম। এই মাঝারিটা কি দাম বলতেছে? এটা আজকে 3000 টাকা বলতেছে। প্রিয় দর্শক, যে মাঝারি রসুন 3800-3900 4000 টাকা নিঃসন্দেহে বিক্রি হয়েছে, 4200 টাকা বিক্রি হয়েছে, কিন্তু আজকে 3000 টাকা বলতেছে। এভাবে যে দামটা কমবে, কেউ বিশ্বাস করতে পারে নাই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন প্রতিটা কৃষক মন খারাপ করে দাঁড়িয়ে আছে। এখানে আমরা বড় মাঝারি সবই দেখতে পাচ্ছি। এটা কত বলতে পারো? এখনো দাম বলে নাই। প্রিয় দর্শক, আমরা 2 হাট আগেও দেখেছি যে এই রসুনটা নামার সঙ্গে সঙ্গে ব্যাপারী বা বিক্রির দাম বলতো, সেই দামটা আর এখন আর দেখা যাচ্ছে না। আমরা ফাটা রসুন এখনও দেখি না, ইনশাল্লাহ দেখবো। 3500 টাকা দাম হচ্ছে না? আচ্ছা, যখন দাম ছিল তখন কি বিক্রি করতে নিয়ে আসছিলেন? তখন কত বিক্রি করছেন? 4800 টাকা। 4800 টাকা রসুন এখন আপনাকে বলতেছে 3500 টাকা। মন খারাপ প্রায় 1000 টাকা কমছে। 1000 না, তার চাইতে বেশি। তার চাইতে বেশি কমছে। 1300 টাকা মন খারাপ কম। এইভাবে যদি আপনারা রসুন বিক্রি করেন তাহলে আপনাদের কত টাকা লস যেতে পারে একটা ধারণা? আমাদের পার বিঘে পড়াশ 80-90 হাজার টাকা খরচা হয়েছে। 80-90 হাজার টাকা কস্ট। হ্যাঁ, আর পার বিঘে মনে করেন যে গড় রসুন 25 মনে হয়, ভালো রসুন হলে 25 মনে হয়। মানে ভালো হলে 25 মণ। অনেকেই বলে 40 মণ হচ্ছে, 35 মণ হচ্ছে। আসলে কথাটা কি সত্য? না না, এটা হয় অনেক সময় হয়, কিন্তু 40 মণ রসুন হয় না। এই গড় হচ্ছে 25 থেকে 30 মণ হয়। তার মধ্যে মনে করেন যে 5 থেকে 7 মণ হচ্ছে সর্বোচ্চ ছোট রসুন হয়। জি জি। তারপরে এক সাম, তারপর বড় রসুন হয়। ও, বুঝতে পারছি। মানে 3টা সাম হয়ে যায় অটোমেটিক। সাম হয়ে যায়। আচ্ছা, তাহলে সেই তুলনায় আপনার দৃষ্টিকোণ থেকে 1000 থেকে 1200 টাকা কমে গেছে বাজার। কমে গেছে। তারপরে চাহিদা কম। মানে পুরোই চাহিদা কম হয়ে গেছে। চাহিদা কম, মানে দামটা একটু কম হলেও তারপরে দেখা যাচ্ছে যে একটা চাহিদা আছে, আকর্ষণ আছে, সেই আকর্ষণটা কম। পুরাই আকর্ষণ নাই। মানে ভরে বিক্রি হয়, এখন মনে করেন যে 7টা বাজে গেছে, তারপরেও মানুষ মান নিচ্ছে না। আমদান, তুমি কিনে আসছো তোমার এই রসুন কি দাম বলছে বলো? কি দাম বলছে ভাই? 37 পর্যন্ত কইলো। প্রিয় দর্শক, যে রসুনটা এখন বর্তমান আমি দেখতে পাচ্ছি, এই রসুনটা 3700 টাকা বলতেছে, যেটা অনায়াসে 4500-4700 টাকা এই রসুনটা বিক্রি হয়েছে। মানে কতটা কমছে এটা আপনারা বুঝতেই পারছেন আমার ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম ভাই, বড়টা কি দাম আছে ভাই? দাম বলতেছে, আমি নেবো না ভাই। 4142 টাকা বলছে ভাই। যখন দাম ছিল তখন এটা কি দাম বলছে? যখন দাম বলছে তখন আমি 4600 বেচছি সামনে। আপনি 46 গত হাটে বেচছেন? মানে গত হাটে নিয়ে আসছিলেন? নিয়ে যাচ্ছি। ওই হাট থেকে দাম কমা শুরু হয়েছিল? হ্যাঁ, ওই হাট থেকেই বেচছি। তার মানে 1 থেকে 1500 টাকা আমরা দেখতে পাচ্ছি লেস, 1000 টাকার মতো। প্রিয় দর্শক, আসলে সত্য কথা বলতে যেই কস্ট হয়েছে বা যে খরচ হয়েছে, আমি 8 থেকে 10 কাটা রসুন লাগিয়েছি, যেটা আমি জানি যে কতটা কস্ট হয়েছে। 4200-4300 টাকা রসুন, আর আজ বলতে 3200 টাকা। মানে দাম কম হওয়ার কারণে ব্যাপারের নাই হয়ে গেছে। ভাই কোথায় থেকে আসছেন বড় ভাই? চাষকর থেকে। তো এখন পর্যন্ত কি স্লিপ করছেন না এখনো করেন? ও এখন শুধু দেখেই যাচ্ছে উপরের দিকে, মানে ওই আসলে বাজার খারাপ। আসসালামু আলাইকুম। কে ভাবধন মন খারাপ করে বসে আছেন নাকি? খারাপ ব্যাপারই পাচ্ছি না, তো মন খারাপ হবে না। কত বলছে আজকে ব্যাপারে এটা মাঝারিটা? 3400 টাকা। আগে কিনে আসলেন এই মালটা? 4000 টাকা বিক্রি করছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক,
যেই দামটা কমেছে সেই ক্ষেত্রে কৃষকের সাথে কথা বলাটা একটু ভয়েরই ব্যাপার মনে হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে, কারণ তাদের যেই মুখে হাসিটা আমরা দেখেছিলাম বিগত দিনে, সেই হাসিটা আর আমরা দেখতে পাচ্ছি না, মানে পাচ্ছি না। তো প্রিয় দর্শক, আমরা সর্বোচ্চ 4200 পর্যন্ত দেখলাম। আসসালামু আলাইকুম। আর সর্বোচ্চ কত দেখলেন বা শুনলেন ভাই? নেই না ভাই, এটা বেশি ভালো না, বুঝছেন? আমার দামটা হঠাৎ করে বাড়ছে না, এটাও একটা খারাপের দিক। খারাপের দিকে এখন ব্যাপারই নাই রসুন লোয়ার, মানে বাজারে ব্যাপারই নাই, ব্যাপারই নাই এখন রসুন লোয়ার। যখন দাম ছিল তখন তো ভোরেই বেচা কেনা হয়ে যেত, পরে এখন অর্ধেক রসুন বেচা কেনা হয়ে যায়। তো সর্বোচ্চ কত শুনছেন আজকে? আজকে ধরেন কত হাটে এটা বেচছিলাম হলো 4000 টাকা, 4000 রসুন আজ 3000 টাকা 3000 টাকা বলতেছে। প্রিয় দর্শক, যে রসুনটা 4000 টাকা বিক্রি গত হাটেও হয়েছে, আজকে এটা 3000 টাকা বলছে, তাহলে বুঝতেই পারছেন কৃষকের কতটুকু অবস্থা খারাপ। তো প্রিয় দর্শক, আজকে নাজিপুর বাজারে এই ছিল আজকের এই রসুনের পরিস্থিতি। প্রতিটা কৃষকের মুখে সেই হাসিটা আমরা আর দেখতে পাচ্ছি না। আর যেইভাবে কষ্ট হয়েছে বা খরচ হয়েছে, সেই তুলনায় এই কৃষকেরা কি বলবো আর, রোহিঙ্গার চাইতে অসহায়। আমার মনে হয় যদি এই দামটা থাকে তাহলে নিশ্চিত রোহিঙ্গার চাইতে অসহায় হবে এই কৃষকেরা। কারণ আমি নিজে লাগিয়েছি বা নিজে কেটেছি, আমি বুঝতে পারছি কতটা খরচ বা হয়েছে এই রসুনে। যদি দাম না পাই তাহলে সবারই রাস্তায় নামতে হবে, আমার একটা ধারণা। তো আমরা দোয়া করি যেন কৃষকের মুখে কিছুটা হাসি থাকুক এবং যারা কিনে খায় তাদের মুখে যেন হাসিটা ফুটুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সর্বোপরি যেই কথাটা বারবার বলে থাকি, আসুন ভাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সততায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি। বাই, আল্লাহ হাফেজ।